নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো 2024 সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন। প্রথমে আমরা দেখে নেব বিজ্ঞান বিষয়ের সিলেবাসটি। এই সিলেবাসটিতে অনুশীলন বই থেকে থাকছে খেলার মাঠে বিজ্ঞান এবং অনুসন্ধানী পাঠ থেকে থাকছে বল, চাপ ও শক্তি 1.1 আর্টিকেল থেকে আর্টিকেল 1.7 পর্যন্ত। অনুশীলন বই থেকে থাকছে বায়ু দূষণ এবং অনুসন্ধানী পাঠ থেকে থাকছে অধ্যায় 4 পদার্থের অবস্থা আর্টিকেল 4.1 থেকে আর্টিকেল 4.4 পর্যন্ত। অধ্যায় 5 পদার্থের গঠন আর্টিকেল 5.1 থেকে আর্টিকেল 5.7 পর্যন্ত। অধ্যায় 6 পর্যায় সারণী আর্টিকেল 6.1 থেকে আর্টিকেল 6.6 পর্যন্ত। অধ্যায় 7 রাসায়নিক বন্ধন আর্টিকেল 7.1 থেকে আর্টিকেল 7.5 পর্যন্ত। অনুশীলন বই থেকে থাকছে আমার বংশলতিকা এবং অনুসন্ধানী পাঠ থেকে থাকছে অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশ গতিবিদ্যা আর্টিকেল 8.1 থেকে আর্টিকেল 8.4 পর্যন্ত। অধ্যায় 9 জৈব অণু আর্টিকেল 9.1 থেকে আর্টিকেল 9.6 পর্যন্ত। অনুশীলন বই থেকে থাকছে কত রকম ঘরবাড়ি এবং অনুসন্ধানী পাঠ থেকে থাকছে অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ আর্টিকেল 14.1 থেকে আর্টিকেল 14.5 পর্যন্ত। অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ আর্টিকেল 2.1 থেকে আর্টিকেল 2.6 পর্যন্ত। এটি হচ্ছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। এ পর্যায়ে আমরা মূল্যায়ন কাঠামোটি দেখে নেব। মূল্যায়ন কাঠামো হিসেবে থাকছে ধারাবাহিক মূল্যায়ন থেকে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে 70%। এই 70% জন্য থাকছে 100 নম্বরের লিখিত পরীক্ষা। প্রথমে আমরা এখানে ধারাবাহিক মূল্যায়নের 30 নম্বরটি দেখে নেব। ধারাবাহিক মূল্যায়ন থেকে থাকছে শ্রেণীর কাজ অর্থাৎ বই এর কাজ। এখানে পৃষ্ঠা দেওয়া আছে 73 থেকে 75 উল্লেখিত কাজগুলো নম্বর হিসেবে থাকছে 10 নম্বর। বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট অনুশীলন বই থেকে পৃষ্ঠা 34 থেকে 36 এবং এটির জন্য থাকছে 10 নম্বর। ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত অনুশীলন বইয়ের পৃষ্ঠা 43 থেকে 47 উল্লেখিত কাজ, এখান থেকে থাকছে 10 নম্বর, মোট 30 নম্বর। এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এখন আমরা দেখে নেব লিখিত পরীক্ষার 100 নম্বরের প্রশ্নের ধারা এবং মান বন্টনটি। বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম। এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, লিখিত পরীক্ষা নম্বর 100, সময় 3 ঘন্টা। ক বিভাগে থাকছে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্নে 2টি ভাগ থাকছে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 15 নম্বর। এবং এক কথায় উত্তর 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 10 নম্বর। খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখান থেকে 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 20 নম্বর। গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন। এটি হচ্ছে দৃশ্যপটবিহীন। 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 15 নম্বরের প্রশ্ন। ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি প্রশ্ন থাকবে। এখানে 7টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে, মোট 40 নম্বর এবং মোট নম্বর হচ্ছে 100 নম্বর এবং সময় 3 ঘন্টা। এখানে একটি বিষয় তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ
30% শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% লিখিত পরীক্ষার প্রশ্ন। এখন আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখে নেব, যেই নমুনা প্রশ্নের আলোকে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই ক বিভাগ থেকে থাকবে মোট 25 নম্বর। তার মধ্যে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী 15টি এবং এক কথায় প্রকাশ 10টি। বহু নির্বাচনী দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচনী প্রশ্ন 4টি অপশন থাকবে, যেটি সঠিক সেটি উত্তর করতে হবে। এখান থেকে 15টি বহু নির্বাচনী থাকবে। এই দেখতে পাচ্ছ এখানে রয়েছে 15টি বহু নির্বাচনী। এরপরে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর 10টি প্রশ্ন থাকবে, 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর দিতে হবে। এবং খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখান থেকে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, 20 নম্বর দেখতে পাচ্ছ লেখা আছে। এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি। গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5 3টি উত্তর করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে একটি প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে। দেখতে পাচ্ছ যেমন এখানে প্রথম প্রশ্নে কিভাবে 5 নম্বর হয়েছে, দেখতে পাচ্ছ 2 নম্বর 1, 1, 1 এভাবে 5 নম্বর হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ 1, 1, 1 3 নম্বর এবং খ এর জন্য 1 যোগ 1 2 নম্বর, এই হচ্ছে 5 নম্বর। ঠিক এভাবে এই প্যাটার্নে প্রশ্ন হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছ আরেকটা অংশে 2 যোগ 3 5 নম্বর। বিভিন্ন এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কাঠামো দেওয়া আছে, এগুলোর আলোকে প্রশ্ন হতে পারে। এবং ঘ বিভাগে আমরা দেখে নেব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 7টি প্রশ্ন থাকবে, 7টি থেকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে, মোট 40 নম্বর। এখানে দেখতে পাচ্ছ যে একটি প্রশ্নের বিপরীতে 2টি করে প্রশ্ন রয়েছে, ক খ। প্রত্যেকটিতে ঠিক একইভাবে ক খ এভাবে 2টি প্রশ্ন থাকবে। এভাবে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে, মোট 40 নম্বর। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো অন্যান্য সিলেবাসগুলো নম্বর বন্টন দেখোনি, উপরে দেখো আই বাটন চলে এসেছে, সেই আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।